আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কৃষকের গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব প্রচণ্ড গরমে দেশি মুরগি হিট স্ট্রোক করে কেন এবং এই হিট স্ট্রোক থেকে রক্ষা পাওয়ার উপায় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, বর্তমানে যে আবহাওয়া, সে আবহাওয়া মানুষের পক্ষে টিকে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে, সেখানে তো মুরগি তো দূরের কথা। তো আমরা এই প্রচণ্ড গরমেও কিভাবে মুরগিগুলোকে সুস্থ রাখবো এবং মুরগির হিট স্ট্রোক থেকে রক্ষা পাওয়ার কিছু গোপন কৌশল এবং গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সামনে তুলে ধরব। সময়ের বৈরী আবহাওয়ার ফলে আমরা অনেক সমস্যায় পড়ে থাকি। কিছু সমস্যা আছে যেগুলো আমাদের শুধু কষ্ট বা সাময়িক অস্তিত্ব দিয়ে যায়, আর কিছু আছে যা আমাদের অর্থনৈতিক ক্ষতি করে। যেহেতু এখন গ্রীষ্মকাল, সেহেতু তাপমাত্রা একটু বেশি হবেই, কিন্তু অন্যান্য বছরের চাইতে এই বছর তাপমাত্রা অনেক। তো আমাদের কি খামার করা বন্ধ করে দিতে হবে? না, বন্ধ করতে হবে না। হিট স্ট্রোকের যেমন কারণ রয়েছে, সমস্যা রয়েছে, এর সমাধানও আছে। তো চলুন আমরা দেখি। হিট স্ট্রোকের কারণ: মানবদেহের সকল জৈবিক কার্যাবলী ঠিকমতো স্পন্দন হতে প্রয়োজন উপযুক্ত পরিবেশ, আর এই পরিবেশের মধ্যে অন্যতম উপাদান হলো তাপমাত্রা। অতিরিক্ত তাপমাত্রা যেমন ভালো নয়, ঠিক তেমনি কম তাপমাত্রা হলেও কিন্তু এটা ক্ষতিকর। আর দ্রুত বর্ধনশীল মুরগির ক্ষেত্রে এই সমস্যা তো আরও অনেক গুণ বেশি। তারা এমনিতেই খুব কাতর হয়ে থাকে। অতিরিক্ত তাপমাত্রায় মুরগির কিডনি, হার্ট, ফুসফুস কাজ করতে না পারার কারণে মুরগিগুলো হিট স্ট্রোক করে। গাদাগাদি করে থাকায় এবং পানির কোনো ঘাটতি থাকলে মুরগির দেহে এই প্রকোপ বেড়ে যায় অনেকাংশে। মুরগির তাপমাত্রা অসহনীয় হয়েছে কিনা তা বোঝার উপায়: মানুষ তার গরম লাগা বা ভালো লাগা, খারাপ লাগা বলতে পারে, কিন্তু মুরগি তা পারে না। তাই তাদের কিছু বৈশিষ্ট্য দেখে বুঝতে হয় ফ্লকের তাপমাত্রা বেড়েছে। পানির পাত্রের উপর মুরগি হুমড়ি খেয়ে পড়ছে কিনা। অতিরিক্ত গরমে আপনারা দেখতে পাবেন যে পানির পাত্রের দিকে মুরগিগুলো হুমড়ি খেয়ে পড়ছে, অর্থাৎ মুরগিগুলো বেশি পরিমাণে পানি পান করবে। দ্বিতীয় নম্বর, মুরগিগুলো যেদিকে একটু ঠান্ডা পরিবেশ পাচ্ছে তার দিকে ছুটে যেতে থাকবে। পাখাগুলো এলিয়ে দিয়ে ঝিমিয়ে যেতে পারে। এগুলো লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে মুরগির তাপমাত্রাগুলো বেশি হয়েছে, অর্থাৎ যে কোনো মুরগি আবার হা করে শ্বাস নেবে। মুরগির হার্ট রেট ও শ্বাস রেট বেড়ে যায় অনেকাংশে। পরিবেশে তাপমাত্রা বৃদ্ধি ও এর প্রভাব: ঘর্মগ্রন্থি না থাকার কারণে মোরগ মুরগির অতিরিক্ত গরম সহ্য করতে পারে না। এতে উৎপাদন ক্ষমতা ব্যাহত হয়। অতিরিক্ত তাপে এদের পানি গ্রহণ, শ্বাস প্রশ্বাস, শরীরে তাপমাত্রা বৃদ্ধি পায়। অপরদিকে থাইরয়েড গ্রন্থি আকার, রক্তচাপ, নাড়ির স্পন্দন, রক্তে ক্যালসিয়ামের সমতা, খাদ্য গ্রহণ, শরীরের ওজন ও ডিমের উৎপাদন হ্রাস পায়। 15 হতে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদের উৎপাদন সর্বোচ্চ। 23 ডিগ্রি সেলসিয়াস হতে প্রতি ডিগ্রি তাপমাত্রায় বৃদ্ধিতে শতকরা 4 ভাগ হারে পানি গ্রহণ বৃদ্ধি পায়। তার মানে তাপমাত্রা যত বেশি হবে তার পানি গ্রহণ ক্ষমতা বেশি হবে। 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পর হতে ডিমের সংখ্যা না কমলে ও প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে ডিমের ওজন শতকরা 1 ভাগ হারে কমে যায়। 26.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পর হতে মোরগ মুরগির খাদ্য রূপান্তর ক্ষমতা হ্রাস পায়, অর্থাৎ মুরগিগুলো খাবার গ্রহণ কম করে। 27 ডিগ্রি সেলসিয়াস হতে প্রতি ডিগ্রি তাপ বৃদ্ধিতে 2 হতে 4% খাবার গ্রহণ কমে যায়। 36 হতে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মোরগ মুরগির জন্য অসহনীয় এবং 38 ডিগ্রির পর মৃত্যুর হার খুব বৃদ্ধি পায়। এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করলাম যে হিট স্ট্রোক কী কী কারণে হয়ে থাকে এবং কিভাবে বুঝবেন। এবার আপনাদের বলবো যে হিট স্ট্রোক এড়ানোর জন্য স্বল্পকালীন প্রস্তুতি বা ঘরোয়া উপায়। হিট স্ট্রোক যেহেতু পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির ফলে হয়ে যায় এবং বা হয়ে থাকে, আর তা হলো প্রাকৃতিক কারণ। এতে যেমন আমাদের হাত দেওয়ার ক্ষমতা থাকে না, কিন্তু একটু ভালোভাবে চেষ্টা করলে এর মারাত্মক প্রভাব থেকে মুরগিকে রক্ষা করা যেতে পারে। বেশি তাপমাত্রা থাকাকালীন সময়ে নিম্নোক্ত পদক্ষেপ করা যেতে পারে: ফ্লকের তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা করা। বাইরের তাপমাত্রা অনেক বেশি হলেও ফ্লকে মুরগির জন্য উপযুক্ত তাপমাত্রার ব্যবস্থা করা জরুরি। এক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে ফ্যানের ব্যবস্থা করা এবং ভিতরে গরম বাইরে বের করার জন্য এই গ্যাস ফ্যান হিসেবে ব্যবহার করা। যদি তাপমাত্রা খুবই বেশি দেখা যায় তাহলে টিনের ছাদ হলে তার উপর পানি রাখার মতো কিছু হলে ব্যবস্থার মাধ্যম করতে হবে, অথবা টিনটি ভিজিয়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে মুরগির খাবারের দিকে বা ফিডের দিকে। এ সময় মুরগির ফিড গ্রহণের পরিমাণ কমে যায়। সেই কারণে দিনের নির্দিষ্ট বেশি গরমের সময় ব্রিডার লেয়ারের ক্ষেত্রে
ফিড না দেওয়াই ভালো, শুধু পানি খাবে। দিনের ঠান্ডা সময় যেমন ভোর ও সন্ধ্যার পর ফিড দিতে হবে। এ সময় খাবারে দেওয়া ফিডে বিশেষ লক্ষ্য রাখতে হবে। ফিডে যেন পুষ্টিমান সঠিক এবং বেশি থাকে, যেমন স্বাভাবিক 100 গ্রাম ফিডের পুষ্টি 90 গ্রাম ফিডে থাকতে হবে। যে কারণে ফিডে ব্যবহার করা প্রোটিনের ক্ষেত্রে অতি উচ্চমানের প্রোটিন ব্যবহার করতে হবে। লক্ষ্য রাখতে হবে এই প্রোটিন প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড মিথিওনিন, লাইসিন ঘাটতি আছে কি না। যদি ঘাটতি থাকে তাহলে বাড়তি অ্যামাইনো অ্যাসিড মেশাতে হবে। খাবারে রেডি ফিড, পিলেট ফিড ব্যবহারের ক্ষেত্রে ফিডে অধিক পরিমাণে যেন পটাশিয়াম বা ক্যালসিয়াম থাকে, সেক্ষেত্রে পানির মাধ্যমে তরল মিথিওনিন যেমন রেডিমেড এটি 88 পানিতে খাওয়াতে হবে। প্রতি লিটার পানিতে 1 থেকে 2 মিলিমিটার দিতে হবে। এছাড়া অন্যান্য অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি পূরণের জন্য অ্যামাইনোলাইসিস এবং অ্যামাইনো অ্যাসিড ও শক্তি সরবরাহের জন্য অ্যামাইনো 18 পানির সঙ্গে খাওয়াতে হবে। হিট স্ট্রোক প্রতিরোধ, গরমের সময় রক্ত চলাচল দ্রুততর হওয়ার জন্য হৃদস্পন্দন বেড়ে যায় ও কোনো সময় রক্ত জমাট হতে পারে। এই রক্ত জমাট হওয়াটাই হিট স্ট্রোক, এতে মুরগি মারা যেতে পারে। এ সময় অ্যাপেরিভিন ও ভিটামিন সি যুক্ত কোনো মিশ্রণ যেমন অ্যান্টিস্ট্রেট প্রিমিক্স দিনের উষ্ণতম সময় যেমন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত পানির মাধ্যমে খাওয়ালে হিট স্ট্রোকের ঝুঁকিটা কম থাকে। এছাড়া ফিডে ভিটামিন সি যুক্ত প্রিমিক্স ব্যবহার করা যেতে পারে। গরমে বাড়তি যত্ন, গরমে মুরগির খামারে বিশেষ যত্ন না নিলে ফ্লকে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, যে যাতে আমরা লসের সম্মুখীন হতে পারি। তাছাড়া ঘরোয়া উপায় একটা আপনারা ব্যবহার করতে পারেন। আমরা যেটা লেবু বাজারে কিনতে পাওয়া যায় সেটা আপনারা সকাল বিকাল 3 বেলা দিতে পারেন। 1 লিটার পানির সাথে আপনারা আন্দাজ মতো বা পরিমাণ মতো লেবু মিশিয়ে খাওয়াতে পারেন। আপনারা যদি লেবু পানি এবং লবণ মিশিয়ে খাওয়াতে পারেন তাহলে অন্যান্য হয়তোবা ওষুধের প্রয়োজন হবে না, কারণ লেবু খাওয়ালে মুরগি অনেকাংশেই মনে করেন হিট স্ট্রোক রোগ থেকে রক্ষা পায়। এ সময় প্রচুর পরিমাণে মুরগির ডিম উৎপাদন ক্ষমতা কমে যায় এবং মৃত্যুও হতে পারে। এ সময় বিশেষ ব্যবস্থা নিতে হবে। খামারের 1 দিনের বাচ্চা আনার আগে পরিষ্কার ও ঠান্ডা পানির ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে পানির সঙ্গে ভিটামিন সি, আখের গুড় অথবা ইলেকট্রোলাইটযুক্ত স্যালাইন পানির সঙ্গে দিতে হবে। আমি আগেই বললাম ভিটামিন সি, অর্থাৎ ভিটামিন সি বলতে টক জাতীয় কিছু খাওয়াতে পারেন, তার চাইতে উত্তম লেবু খাওয়ানো। মুক্ত বাতাসে শেডের অভ্যন্তরীণ তাপমাত্রা শীতল রাখবে, সেই সঙ্গে অ্যামাইনোসিস সহ অন্যান্য ক্ষতিকর অ্যামোনিয়া গ্যাসের বিষক্রিয়া ও মুক্ত রাখবে। শেডে সিলিং ফ্যানের পাশাপাশি অ্যাডজাস্ট ফ্যানের ব্যবস্থা করতে হবে। শেডে মুরগি যেন আরামদায়ক পরিবেশে বাস করতে পারে সেদিকে নজর দিতে হবে। অহেতুক এদের বিরক্ত করা যাবে না। প্রতিটি বড় মুরগিকে 1 বর্গফুটের অধিক জায়গা দিতে হবে। অধিক রোদে টিনের চালা অতিরিক্ত গরম হলে দিনে 2-1 বার চালায় পানি ছিটানোর ব্যবস্থা করতে হবে। টিনের চালার দিকে চাটাই, হার্ডবোর্ড, সিলিং, চাতাল ব্যবস্থা করতে হবে। লিটার ব্যবস্থাপনা, শেডের চারপাশে সপ্তাহে 2 বার চুন ছিটানোর ব্যবস্থা করতে হবে। ব্রয়লার লিটার ভোর কিংবা রাতে উলটপালট করে দিতে হবে। খাবার পাত্র ও পানির পাত্র সংখ্যা বাড়িয়ে দিতে হবে। পানির পাত্রে দিনে কমপক্ষে 3 বার পরিষ্কার ঠান্ডা পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে। তাপজনিত ধকল প্রতিরোধে করণীয়, খামারের আশেপাশে ছায়াযুক্ত বৃক্ষরোপণ এবং ঘর পূর্ব পশ্চিমে হওয়াই বাঞ্ছনীয়। তবে আধুনিক খামার ব্যবস্থাপনায় বায়োসিকিউরিটির কথা চিন্তা করে গাছপালা রোপণের প্রতি উৎসাহিত করা হতে থাকে। গরমে পোলট্রি শেড প্রত্যাখ্যান, সূর্য আলো পড়া যাবে না। অত্যাধিক গরম প্রতিরোধে প্রয়োজনে শেডের ছাদে বা টিনের চালায় দিনে 2-3 বার পানি ছিটানোর ব্যবস্থা বা চাটাইয়ের ব্যবস্থা করতে হবে। যখন মুরগিগুলো হাঁ করে শ্বাস নেয় তখন ঘরে স্প্রে মেশিন দিয়ে কুয়াশার মতো পানি ছিটিয়ে দিতে হবে। পানির ড্রিঙ্কার ও ফিডারের সংখ্যা বাড়াতে হবে। ঘন ঘন ড্রিঙ্কারের পানি পাল্টাতে হবে। গরম বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে শেডের মেঝে অনেক সময় স্যাঁতসেঁতে থাকে, সেখানে লিটার ব্যবস্থাপনা ভালো রাখতে হবে।